রেস্টুরেন্টে চিকেন ফ্রাইগুলোকে হার মানাবে এমন একটা দারুণ চিকেন ফ্রাই সহজ রেসিপি আজকে শেয়ার করছি। অল্প সময়ে ঝটপটভাবে চিকেন ফ্রাইটা তৈরি করে নেওয়া যাবে, আর এটা খেতে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে আর ভিতরের মাংসটা হবে অনেক বেশি সফট। বাসায় তৈরি করলে সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই জন্য এখানে আমি 6 পিসের মতো মুরগির মাংস নিয়েছি। এবার এগুলোকে একটা ছুরি দিয়ে এভাবে করে একটু কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিলে যেটা হবে, এগুলো ম্যারিনেট করার পর ঘন্টা রেস্টে দিতে হবে না। আর আজকে আমি কিন্তু মুরগির মাংসের পিসগুলো স্কিন সহ নিয়েছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো সবগুলো মাংসের পিস একইভাবে কেটে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হাফ টেবিল চা চামচ অরিগ্যানো, দিচ্ছি 1.5 টেবিল চা চামচ আদা রসুনের পেস্ট, দিচ্ছি 1 চা চামচ সয়া সস, আর দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। এবার হচ্ছে এই সবগুলো উপকরণ মুরগির মাংসের সাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই মেশানোর কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে। তো মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা হাফ কাপ লিকুইড দুধ। তো দুধটা দিয়ে আরও একবার এই মুরগির মাংসের সাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর একটা র্যাপিং পেপার দিয়ে চিকেনগুলোকে ঢেকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো। আপনারা চাইলে ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারবেন। এবার হচ্ছে চিকেন ফ্রাইটা ক্রিস্পি করার জন্য এখানে একটা মিক্সিং বলে হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ, দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ অরিগ্যানো। এখন এই সবগুলো শুকনো উপকরণ একটা হ্যান্ড মিক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। যারা ঝাল পছন্দ করেন না তারা চাইলে মরিচের গুঁড়াটা এখান থেকে স্কিপ করতে পারেন। তারপর যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এর র্যাপিং পেপারটাকে প্রথমে খুলে নিচ্ছি। এরপর এখান থেকে 1 পিস চিকেন নিয়ে সরাসরি শুকনো ময়দার মধ্যে দিয়ে হাত দিয়ে এভাবে করে চেপে চেপে কুট করে নিব। এইভাবে ময়দা দিয়ে ভালোভাবে চেপে চেপে চিকেনটা কুট করে নিলে এই চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো চিকেনটা কুট করে নেওয়ার পর এর মধ্যে যে এক্সট্রা ময়দাটা আছে এটা এভাবে ঝেড়ে ফেলে দিচ্ছি। এরপরে চিকেনের টুকরোটাকে পানিতে ডুবিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। এবার এটাকে পানির থেকে উঠিয়ে আবারও সেমভাবে ময়দার মধ্যে চেপে চেপে কুট করে নিব। এভাবে করে ডাবল কুট করলে চিকেনটা অনেক বেশি ক্রিস্পি হবে। আপনারা চাইলে চিকেনগুলোকে একবার কুট করে ভেজে নিতে পারেন, তবে ডাবল কুট করলে দেখতে হুবহুব রেস্টুরেন্টের মতো লাগবে। আর চাইলে কিন্তু এই পর্যায়ে চিকেনগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন জিপলক ব্যাগে ভরে প্রায় 1 মাসের মতো। তবে আজকে আমি আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে চিকেনগুলো দিয়ে দিয়েছি। তারপর চিকেনগুলো দিয়ে দেওয়ার পর চুলার আঁচ কমিয়ে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিব। খুব বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে এর উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরটা ভালোভাবে কুক হবে না। এজন্য চুলার আঁচ কমিয়ে রেখে একটু ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজার পর এর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে, আর উপরটা দেখেও বোঝা যাচ্ছে অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আর চিকেনগুলো আমি যেহেতু কেটে নিয়েছিলাম তাই এগুলো ভাজতে আমার খুব বেশি সময় লাগেনি। এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাইগুলো দেখতে রেস্টুরেন্টের চাইতে কোনো অংশেই কম হয়নি, আর খেতেও কিন্তু হয়েছে হুবহুব রেস্টুরেন্টের মতোই। উপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা সফট। কাউকে খাওয়ালে তো বুঝতেই পারবে না আপনি যেটা বাসায় তৈরি করেছেন। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।